আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি এটার জন্য মানে দিক নির্দেশনা অনেকটা এখানে এসে গেছে এবং সামনেও আরো আমাদের বড়রা আমাদের উস্তাদের মাতারাম সাফা হোসেন রাজিদ আমার বরাকাতুম সহ আরো অনেকে বলবেন। আমি দু একটি বিষয় দায়ী ভাই যারা তাদের উদ্দেশ্যে আমি একটা মজা করা। এক নম্বর হলো আমাদের আচরণটা, আমাদের ব্যবহারটা সুন্দর হওয়া। এটা একজন দায়ীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, কারণ সুন্দর আচরণ ছাড়া আমার মিশনটাকে আমি কাউকে খাওয়াতে পারবো বলে আমার মনে হয় না। এই জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে হোসনে আখলাক নিয়ে যাওয়ার জন্য কথা বলেছেন। দেখেন, আমরা যারা দায়ী বা যারা বক্তা, আমরা যখন কোনো মাহফিলে যাই তো আমাদের ভাবসাবটা মোটামুটি এমন যে আমি যতক্ষণ এই মাহফিলে আছি ততক্ষণ আমি এখানকার রাষ্ট্রপ্রধান, মানে মাহফিল কেন্দ্রিক রাষ্ট্রপ্রধান। এই জন্য কেউ যদি মুসাফা করতে আসে আমার ভাবসাবই ভিন্ন রকম থাকে, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আবার এমনও হয় যে মাহফিল থেকে কেউ ফোন দিলে খানার লিস্ট ধরায় দেয় যে আমার জন্য মুরগি লাগবে, এরপরে আমার একেবারে বিলের মাছ লাগবে ইত্যাদি। এই হাবিজাবি বিষয়গুলো দিয়ে মাহফিল কর্তৃপক্ষকে আমরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিই। এই জন্য রানিং দায়ী যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল করা যে আমি কওমি মাদ্রাসায় তো পড়বো, আমরা লালবাগ মাদ্রাসায় কি খেয়েছি, যারা মাদ্রাসায় পড়েছেন লালবাগে তারা তো জানে রাহমানিয়া মাদ্রাসা আমাদের খারাপ ধর্ম কি ছিল। এখন আমার এই জগতে এসে আমার খানার চাহিদাটা এত বৃদ্ধি পেল কেন? আল্লাহ তাআলা এই নেচার থেকে আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় নম্বর আচরণের বিষয়, মানুষের প্রতি আমরা যখন আলোচনা করব তখন আমাদের মূল মাকসাদ হওয়া দরকার উম্মার প্রতি দরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি ছিল উম্মা দরদে কাটিয়ে দেওয়ার জিন্দেগি। এই জন্য উম্মাকে কিভাবে ইসলামের দিকে আমলের দিকে আনা যায় সেটা ফিকির রেখে মাথায় সেটা রেখে কাজ করা। তিন নম্বর আর একটা গুণ আমাদের থাকা দরকার, সেটা হলো আমরা যখন কথা বলি স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমাদের ভুল হবে। এই ভুলকে সংশোধন করা বা ভুল স্বীকার করার মানসিকতা অনেক সময় আমাদের থাকে না, আমাদের দাম্ভিকতা বা অহংকারের কারণে। এই জন্য যারা দায়ী, রানিং দায়ী আছি অথবা যারা ভবিষ্যতে দায়ী হবো, আমরা এই চেতনা লালন করি যে আমার থেকে কোনো ভুল যদি হয়ে যায় আমি অকপটে স্বীকার করবো যে আমি ভুল করেছি, আমি ভুল নিয়ে যেন কবরে না যায়। 4 নম্বর আরেকটা বিষয় হলো আমরা যারা দায়ী হবো, আমাদের সোহরাব ভাই আমরা একসাথে পড়াশোনা করেছি, একটা কথা বলেছে যে আমাদের পড়াশোনা মোতালা, আমাদের তাহকিকি মেজাজ। দেখেন, এখান থেকে 10-15 বছর আগে আমাদের বাংলাদেশে তাহকিকি মেজাজ কিন্তু তেমন ছিল না। এখন আলহামদুলিল্লাহ তাহকিক করার যে একটা ফেজা কায়েম হয়েছে, এই বিষয়টাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া। যারা ছাত্র ভাই এখানে যারা উপস্থিত আছে, আমরা যারা ভবিষ্যতে দায়ী হতে চাই, আমরা এই তাহকিকি মেজাজটাকে খুব বেশি বৃদ্ধি করি, মোতালার অভ্যাসটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা এটাকে লক্ষ্য করব। এবং যারা দায়ী হবেন ভবিষ্যতে তাদের জন্য আমি ছোট্ট একটা মশওয়ারা দিই।